জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। ওম নমো ভাগবতে বাসুদেবায়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় রাধে, জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্যামম, জয় জয় রাধে, জয় রাধে, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় 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 রাধে, জয় রাধে গোবিন্দ, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধে গোবিন্দ, জয় রাধে, জয় রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। নিতায় গৌর হরি বল, নিতায় গৌর হরি হরি বল। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। জয় শ্রী রাধে, জয় রাধা রানী কি জয়, রাধা গোবিন্দ কি জয়। হে ভক্তিমতী মায়েরা বাবারা, আপনাদের আমি শ্রীচরণে কোটি কোটি নমস্কার জানাই। আমার যত সাধু গুরু বৈষ্ণব যত যে যেখানে আছে সবাইকে আমি কোটি কোটি চরণে নমস্কার জানাই। যত ভক্তরা আছে সবাই আমাকে কৃপা করবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমি যেন ভালো পাঠ করতে পারি। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। রাধারানীর বাবার নাম বৃষভানু আর মায়ের নাম কীর্তিদা। বৃষভানুর বাবারা হলেন 5 ভাই আর ভগবান শ্রীকৃষ্ণের বাবারা হলেন 9 ভাই। বৃষভানুর বাবার নাম মহাভানু। দেখুন মায়েরা বাবারা, মন দিয়ে পাঠটা শুনবেন, এটা রাধা রানীর জন্ম কথা বলছি আমি, এটা মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে, সবকিছু ভালো মনে করে রাখবেন। আমি এই পাঠটা করছি, খুব ভালো পাঠ,
আমাদের রাধারানী বারে বারে জন্ম নেয়নি, বা রাধারানী একবারই জন্ম নিয়েছেন। বিষভানুর বাবার নাম মহাভানু। নন্দ বাবার নাম হচ্ছে পর্জন্য। নন্দ বাবার নাম হচ্ছে পর্জন্য। রাধারানীর বাবার নাম বৃষভানু। বৃষভানুর গ্রামের নাম রাবল। রাধে রাধে মায়েরা। রাবলটা কোথায়? গোকুলের পাশে। অনেকে ভাবে রাধারানীর বাড়ি বর্ষনা। দেখুন কি বলছে। বর্ষনা বিষভানু পরে এসেছেন। নন্দ মহারাজ গোকুল ছেড়ে বৃন্দাবন এসে একটি গ্রাম তৈরি করলেন, তার নাম হলো নন্দগ্রাম। মায়েরা মনে করে শুনবেন, মন দিয়ে শুনবেন যেন। এই দেখে বিষভানু তার ভাইদের নিয়ে রাবল গ্রাম ছেড়ে বর্ষনায় বসবাস শুরু করলেন। রাবল গ্রাম ছেড়ে বর্ষনায় বসবাস শুরু করলেন। বর্ষনার আগের নাম ছিল বৃহস্বানুপুর। এখন রাধারানীর জন্ম কথা বর্ণনা করব। রাধারানীর কিভাবে জন্ম হয়েছিল। গঙ্গা স্নান করলে সমস্ত পাপ দূর হয়, তার চাইতে বাড়িতে বসে রাধারানীর নাম জপ করলে সমস্ত পাপ দূর হয়। গঙ্গায় চান করলে যে পাপটা দূর হয়, সেটা রাধারানীর বাড়িতে বসে যদি আমরা ভজন করি, জপ করি, তাহলে আমাদেরও পাপ দূর হয়ে যাবে। সেটাই বলতে চাইছি। প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা ৬০,০০০ বৎসর তপস্যা করেছেন। কেন? রাধারানীর দর্শন পাওয়ার জন্য। দেখুন মায়েরা বাবারা, রাধে রাধে, কত কষ্ট করে রাধারানীকে এই আনতে হয়েছে। ও তার কৃপা লাভ পাওয়ার জন্য একবার যদি তার কৃপা পাওয়া যায়, তাহলে কোনো বাধাই তার কিছু করতে পারবেন না। একবার যদি কৃপা পাওয়া যায়, কোনো বাধা পারবে না আটকাতে। রাধারানী কে? কন্যা রূপে যে বিষভানু পেয়েছে, সে তো সাধারণ কেউ না। সাধারণ কেউ? বিষভানু যে কন্যা রূপে রাধারানীকে পেয়েছে, সে কি সাধারণ কেউ? তা শুনুন, আস্তে আস্তে আমি বলছি। এই বিষভানু কে? আগের জন্মে গোলকে ভগবানের পারিষদ ছিলেন। আগের জন্মে পারিষদ ছিলেন। নাম ছিল বসুধাম। প্রেম সে বলো রাধে রাধে। মন দিয়ে শুনবেন মায়েরা বাবারা। নাম ছিল বসুধাম আগের জন্মে। এই বসুধাম দাপরের অন্তে বিষভানু হয়েছেন। এই বসুধাম দাপরের অন্তে বিষভানু হয়েছেন। গোলকে ভগবান ভগবতী রাধারানীকে নিয়ে নিত্য বিহার করেন। গোলকে বসুধাম রাধারানীকে দেখে, রাধারানীকে দেখে পুত্রী জাগ্রত হয়। পুত্রী ভাব জাগ্রত হয় রাধারানীকে দেখে। ভগবান তার ইচ্ছা পূরণ করেছেন। শ্রী কিশোরজি তার ইচ্ছার কথা বুঝতে পেরেছেন এবং বললেন, ঠিক আছে, আমি আমি তোমার আহ, রূপে, পুত্রী রূপে জন্মগ্রহণ করব। বললেন, পুত্রী রূপে জন্মগ্রহণ করব। তিনি হলেন, কেন মনে মনে তো আমাদের বসুধাম চেয়েছিলেন যে পুত্রী যা একটা রূপে, এরকম সুন্দর যদি একটা পুত্রী আমার হতো, বসুধাম চেয়েছিলেন। সেটাই বলছে। তিনি হলেন বিষভানু। বসুধামই হচ্ছে বিষভানু।
আরো এক জায়গায় বর্ণনা আছে, সূর্যবংশীয় রাজা ছিল নৃগ। মন দিয়ে শুনবেন মায়েরা বাবারা, রাধে রাধে। সূর্য বংশের রাজা ছিল নৃগ। নৃগ, এই নৃগর পুত্র ছিল রাজা সুচন্দ্র। মন দিয়ে শুনবেন মায়েরা বাবারা, সুচন্দ্র। সুচন্দ্রর স্ত্রী হচ্ছে কলাবতী। পিতৃগণের মানসী কন্যা কলাবতী, সুচন্দ্র ও কলাবতী নৈমিষারণ্যে তপস্যা করেছিলেন। কার তপস্যা করেছিলেন নৈমিষারণ্যে? মায়েরা, ব্রহ্মার তপস্যা করেছিলেন। কার তপস্যা করেছিলেন? ব্রহ্মার নৈমিষারণ্যে দীর্ঘ 12 বৎসর তপস্যা করেছিলেন। দীর্ঘ 12 বৎসর তপস্যা করেছিলেন ব্রহ্মাকে পাওয়ার জন্য। আমাদের 1 বৎসর দেবতাদের 1 দিন। আমাদের 1 বৎসর, দেবতাদের কিন্তু 1 দিন। তাই দেবতাদের বৎসরকে দিব্য বৎসর বলা হয়। একদিন তো, তাই দিব্য বৎসর বলা হয়। প্রেম সে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ব্রহ্মা প্রসন্ন হয়েছে এবং এসে উপস্থিত হয়েছে। বর চাও। ব্রহ্মা উপস্থিত হয়ে আমাদের সুচন্দ্র কলাবতীকে বলছে, বর চাও। কি বর চাইবে? কি বর চাইবে বলো? বলো সুচন্দ্র ও কলাবতী, ব্রহ্মার কাছে বলো। ব্রহ্মার কাছে বলল, আমরা অন্য কিছু চাই না। এই জন্য এই জগৎ ও জগতে সব চাইতে চাইতে যে শ্রেষ্ঠ কন্যা, আমরা তাকে পুত্রী রূপে পেতে চাই। এখানেও ব্রহ্মাকে বলল পুত্রী রূপে পেতে চাই। ব্রহ্মা বললেন, সে কে? যার স্বামী গোলকে ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী, আমরা তাকে কন্যা রূপে পেতে চাই। গোলকে শ্রীকৃষ্ণের স্ত্রী, আমরা তাকে কন্যা রূপে পেতে চাই। ব্রহ্মা কৃপা করলেন, বললেন ঠিক আছে তাই হবে। ব্রহ্মা মনে মনে ভাবলেন, আমি তো কথা দিয়ে দিলাম, আমার কথা যদি না রাখে। কিন্তু রাধারানী যদি কৃপা না করে করেন, তাহলে কি হবে? রাধারানী যদি বলে, তুমি কি আমাকে জিজ্ঞাসা করেছো? না, জিজ্ঞাসা করেছো না করে তুমি কি করে বর চেয়েছো? আমাকে জিজ্ঞাসা না করে তুমি কি করে বর চাইলে? ব্রহ্মাকে বলল। রাধারানীকে বললে সে যদি রেগে যায়, তাহলে তো আমার কথা মিথ্যা হয়ে যাবে। ব্রহ্মা বলছে, রাধারানী যদি রেগে যায় তাহলে মিথ্যা হয়ে যাবে ব্রহ্মার কথা। ব্রহ্মা খুব চিন্তায় পড়ে গেলেন। মানে ব্রহ্মা খুব চিন্তা করছে যে আমি, এরা তো একটা কন্যা চেয়েছে, আমি তো কথা দিয়ে দিলাম, যদি না হয়, একটা চিন্তায় পড়ে গেছে ব্রহ্মা। তখন তিনি পুষ্করে এসে রাধারানীর ধ্যান করতে লাগলেন। পুষ্করে ধ্যান করতে লাগলেন। কে? ব্রহ্মা। হে রাধারানী, তুমি কৃপা করো। 1 বৎসর, 100 বৎসর, 10,000 বৎসর, তাও রাধারানী দেখা দিলেন না। এত বছর যে ধ্যানে বসেছে, তাও আমাদের রাধারানী ব্রহ্মাকে দেখা দিলেন না। এইভাবে 60,000 বৎসর তপস্যা করলেন, তারপর রাধারানী এসে দেখা দিলেন। মানে বুঝতে পারছেন, আমাদের 1 বছর আর ভগবানদের 1 দিন। তাহলে কত বছর হলে তো 60,000 বছর হবে। তখন দেখা দিলেন এবং কৃপা করলেন, হে মহারানী, আমি সুচন্দ্রা ও কলাবতীকে আমি কথা দিয়ে ফেলেছি, তাদের গৃহে আপনাকে অবতার হতে হবে। রাধারানী বললেন, ঠিক আছে, আমি একটা সময় ওদের গৃহে অবতার হব।
বলছে ঠিক আছে একবার আমি ওদের গৃহে অবতার হব। লক্ষ্মী বারবার কিন্তু জন্ম নেয়। লক্ষ্মী বারবার জন্মগ্রহণ করেছেন, কিন্তু রাধারানী বারবার জন্মগ্রহণ করেননি। তাই তার অবতার হওয়ার একটা কারণ রাধারানীর। রাধারানীর জন্মের বৃত্তান্ত আরো এক কারণ আছে। মন দিয়ে শুনবেন মায়েরা। জয় শ্রী রাধে। হিমাচলের কন্যা পার্বতী তার স্বামী মহাদেব যখন মহাদেবের সাথে বিয়ে দিয়েছে, তখন হিমাচলের নাম আরো বেড়ে গিয়েছে। মহাদেবের সঙ্গে যখন পার্বতীর বিয়ে দিয়েছে, তখন হিমাচলের নাম আরো বেড়ে গিয়েছে। একবার হিমাচল সমস্ত পর্বতদের নিয়ে সভা করছে। সমস্ত পর্বতরা এসে হিমাচলকে খুব প্রশংসা করছে। তুমি খুব ভাগ্যবান, তোমার জামাই স্বয়ং ভোলানাথ। পর্বতরা এসে খুব মানে প্রশংসা করছে। তুমি খুব ভাগ্যবান, সেখানে বিন্ধ্যাচল পর্বত বসে বসে শুনছে। সেখানে বিন্ধ্যাচল পর্বত মানে অনেক উঁচু পর্বত, সেখানে বসে বিন্ধ্যাচল শুনছে। আর মনে মনে ওই ভাবছে, আমার যদি এখন একটা মেয়ে থাকতো, তাহলে আমি মহাদেবের চাইতে বড় কাউকে বিয়ে দিতে পারতাম। বিন্ধ্যাচল তখন ব্রহ্মার তপস্যা করলেন। বিন্ধ্যাচল কিন্তু ব্রহ্মার তপস্যা করলেন। ব্রহ্মা সন্তুষ্ট হলেন। উপস্থিত উপস্থিত হয়ে বললেন, কি চাও? বলছে কি চাও? বর চাও? হ্যাঁ, পরমপিতা মহাদেবের চাইতে ও যে বড়, তার অর্ধাঙ্গিনী যেন আমার গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করে। বিন্ধ্যাচলকে বলছে, বিন্ধ্যাচল ব্রহ্মাকে ডেকেছে ধ্যান করে, কি চাও? তখন বিন্ধ্যাচল বলছে, দেখুন মায়েরা মন দিয়ে শুনবেন, অর্ধাঙ্গিনী যেন আমার গৃহে কন্যা রূপে জন্মগ্রহণ করে। আমি এখন কন্যা চাই যার স্বামী মহাদেবের চাইতেও বড়। বিন্ধ্যাচল বলছে, আমি এখন একটা কন্যা চাই যাতে মহাদেবের চাইতে বড়। তাই বলছে, যার সামনে যে মহাদেবের দেব প্রণাম করে, মানে এত বড় মহাদেবকে যেন প্রণাম করে, সেটাই বলছে। দেখুন মায়েরা বাবারা কত কিছু করে তারপরে রাধারানীকে আনতে গেছে, অত সহজ কথা না। যেই রাধা সেই কৃষ্ণ, একই মিলিত তনু। সে কে? সে অন্য কেউ নয়, সে হচ্ছে আমাদের শ্যাম সুন্দর। শ্যামসুন্দর ভগবান কি জয়। শ্যামসুন্দর একমাত্র কার বসে আছে বলুন তো? সে হচ্ছে শ্রী রাধারানীর একদিন দুদিন নয়, একদম পার্মানেন্ট বসে আছে। প্রেম সে বলো রাধে রাধে। তাই আমি এখন এমন কন্যা চাই যার স্বামী মহাদেবের চাইতেও বড়। মহাদেব বললেন, মহাদেব বললেন, যাও তথাস্তু, না বুঝে বরদান বরদান দাও আর ভেসে যাও। ব্রহ্মা আগে বরদান দিয়েছে সুচন্দ্রা কলাবতীকে, এবার দিলেন বিন্ধ্যাচলকে। ব্রহ্মা চলে গেলেন রাধারানী কাছে, রাধারানীকে মিনতি করে সবকিছু জানালেন। সব শুনে রাধারানী ব্রহ্মাকে বললেন, এই বেটা, তুই তো সবার কাছে যে বর চাচ্ছে তাকেই তুই বলছিস আমি একটা কন্যা রূপে চাই। তা আমি কার কাছে জন্ম নেব? কজনের কাছে জন্ম নেব? বলছে ব্রহ্মাকে।
আয় তুই যাকে পারছিস তাকেই বরদান দিচ্ছিস, তা আমি কার ঘরে কন্যারূপে জন্মগ্রহণ করব? আচ্ছা, ঠিক আছে। এটাও রাধারানীর একটা জন্মলীলা। এটাও কিন্তু একটা রাধারানীর জন্মলীলা। রাধারানী বিন্ধ্যাচলের ঘরে কন্যা রূপে জন্মগ্রহণ করলেন, যা ভগবতী বিন্ধ্যাচলে জন্মগ্রহণ করেছিলেন। তাই তাই মায়ের আর এক নাম বৃন্দবাসিনী। সেই বিন্ধ্যাচলে রাধারানী জন্মগ্রহণ করলেন। মনে যদি সৎসংকল্প থাকে, তাহলে মা ভগবতী ও ভগবান দুজনকেই আসতে হবে। তোমার যদি অনন্য ভাব থাকে, তাহলে প্রকৃতি তোমার কাছে টেনে নিয়ে আসবেই আসবে। রাধারানীর গোবিন্দর প্রতি অনন্য ভাব, তাই যত কিছু ঘটুক গোবিন্দ রাধারানী ছাড়া কিছু বোঝে না। রাধারানীর অবতারের এটাও একটি কারণ, তুমি যেখানেই মন দিয়ে ডাকবে তারাই সেখানে চলে আসবে। এই মনটা হচ্ছে আসল। মন দিয়ে যেখানেই ডাকবে সেখানেই আসবে। ব্রহ্মা কতবার ফেসে গেছে। আমরা তিনটে কারণ শুনলাম। আমরা কিন্তু তিনটে কারণ শুনলাম: সুচন্দ্রা, কলাবতী, বিন্ধ্যাচল, বসুধাম। আরো একটি কারণ, চতুর্থ কারণ হলো সূর্যদেব। তাহলে সূর্যদেবের সাথে রাধার কি সম্পর্ক? জয় শ্রী রাধে। খুব অদ্ভুত কথা, ভগবান যে সময় মোহিনী রূপ ধারণ করেছিলেন, ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। এইবার বুঝতে পারবেন, যেই রাধা সেই কৃষ্ণ। দেখুন, সেই সময় কি দেবতা, কি অসুর, কি নাগ, কি কিন্নর, গন্ধর্ব, ঋষি, মুনি সবাই মোহিত হয়ে গেছেন। এত সুন্দর দেখতে আমাদের শ্যামসুন্দরকে। মোহিনী রূপ ধরেছে তো। দেখুন আরো কত কিছু। স্বয়ং দেবাদিদেব মহাদেবও সেই রূপ দেখে মোহিত হয়ে গেছেন। এই মোহিনী কে দেখে সবার মধ্যে কাম জাগ্রত হয়েছে। এত সুন্দর দেখতে মোহিনী কে, তাই দেখে কাম জাগ্রত হয়েছে। কিন্তু আম, একজন ছিলেন এই মোহিনীর রূপ দেখে বাৎসল্য ভাব। কে বলুন তো মায়েরা? সূর্যদেব জাগ্রত হয়েছিল। সে কে? সে হচ্ছে সূর্যদেব। যে দেখছে সে মনে মনে ভাবছে, এটা যদি আমার স্ত্রী হতো, এটা যদি আমার প্রেয়সী হতো, এটা যদি আমার প্রেমিকা হতো। দেখুন কাম কি করে কাজ। আর একজন শুধু উল্টো ভাবছে, সে হচ্ছে সূর্যদেব। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্যাম। মায়েরা, বাবারা, আমি এই পাঠটা করলাম। এই ভাগবত পাঠের যে রাধার যে জন্মলীলা আমি করছি, এটা পরপর শুনে যাবেন। এটা আপনাদের খুব ভালো লাগবে। নতুনত্ব আপনারা দেখবেন। রাধারানীকে আনা কিন্তু এত সহজ কথা না। রাধারানীকে আনতে হলে অনেক কিছু ঘেটে আসতে হয়েছে। রাধারানী একবারই জন্ম নিয়েছেন। তাই এটা মন দিয়ে সবাইকে বলছি, সবাই শুনবেন, এটা ভালো হবে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। গুরুদেবায় নমঃ, গুরুদেবায় নমঃ, গুরুদেবায় নমঃ।
শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ, জয় রাধে জয় রাধে, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ জয়, জয় রাধে গোবিন্দ। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। আমার শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল, শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি হরি বল। নিতাই গৌর রাধের শ্যাম, নিতাই গৌর সীতা।